এখানে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের যদি একটি বীজ অপরটির দ্বিগুণ হয় তাহলে দেখায় যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তো এটা খুবই সহজ অঙ্ক। আগে দ্বিঘাত সমীকরণটা লেখা যাক। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমরা যদি উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। ব্র্যাকেটে লিখে দিতে হবে উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে পাই। বা এটাকে এভাবেও লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এবার আমরা দ্বিঘাত সমীকরণের একটি সূত্র পড়েছি, যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা বীজদ্বয় ধরি আলফা ও 2 আলফা, কেন? কারণ একটি বীজ অপরটির দ্বিগুণ, একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে এদের গুণফলটা কি হবে? আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু সি বাই এ, বা 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এদিকে যোগফলটা বসাই আমরা, যোগফলটা হবে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বা যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে কী হবে? 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে পাই। বা এখানে আলফা স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? সি বাই 2a। তাহলে এখানে 9 ইন্টু সি বাই 2a বসাতেই পারি, ইকুয়াল টু কী হবে? বি স্কোয়ার বাই স্কোয়ার, যেহেতু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই 2a। স্কোয়ার এর একটা এ আর এখানে একটা এ কেটে গেল, তাহলে হলো 9ac ইকুয়াল টু 2b স্কোয়ার, 2 ইন্টু বি স্কোয়ার, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। হেন্স প্রুভড, প্রমাণিত। এইটুকুই অঙ্ক।